নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। আমরা অনুষ্ঠান বাড়িতে এই আলুর দমটা সাধারণত খেয়ে থাকি। কিভাবে আমরা বাড়িতে এই রেসিপিটা বানাবো সেটাই আপনাদের কাছে খুব সহজভাবে করে দেখাচ্ছি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে 1 ইঞ্চি আদা নিয়েছি 5খানা কাঁচা লঙ্কা, আর এখানে 10 থেকে 12টা কাজু বাদাম আছে। এটা তো আদা আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করছি, কাজু বাদামটা আলাদা পেস্ট করে নিচ্ছি। কাশ্মীরি আলুর দমের জন্য একটা মশলা ব্যবহার করছি, যেটা প্রথমেই আমি ফোড়নেতে দেবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ দারচিনি, এখানে 4টে লবঙ্গ আছে, 2টো এলাচ আছে, মুখটা ফাটিয়ে নিয়েছি। এখানে কয়েকটা গোলমরিচ নিয়েছি বড় এলাচ, এখানে নিয়েছি জয়িত্রী, আর এটা নিয়েছি সাজিরে। সাজিরে যদি না থাকে সেক্ষেত্রে গোটা জিরেও ব্যবহার করতে পারেন। সাজিরে আর তেজপাতাটা তেলেতে ফোড়নে দেওয়ার সময় দেবো, আর বাকি এই সমস্ত মশলাগুলোকে একটু থেতো করে নিয়ে ফোড়নেতে দেবো। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য নিয়েছি এই সময় বাজারে যে নতুন আলু উঠেছে সেই নতুন আলু, আর সেটা আমি নুন দিয়ে খোসা সমেত সেদ্ধ করে নিয়েছিলাম। ঠান্ডা হয়ে যাওয়ার পরে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলুগুলোর সাইজ যেহেতু বেশ ছোট, তাই আমি আর আলুগুলোতে ছিদ্র করলাম না। একটু বড় সাইজের আলু হলে পরে অবশ্যই কিন্তু একটু ছিদ্র করে নেবেন, যাতে মশলাগুলো আলুর ভিতরে পর্যন্ত খুব ভালো মতো পৌঁছাতে পারে, সেই জন্য। আলুটাকে বেশ গোল্ডেন ফ্রাই করে নিয়েছি। এইভাবেই কিন্তু আলুটাকে ভাজতে হবে। আলু ভাজাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলু ভাজার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর এখানে সাজিরে আছে, দিয়ে দিলাম। থেতো করে রাখা বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 2-3 সেকেন্ড একটু ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পরে আমি এখানে 150 গ্রাম টক দই ফেটিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি কাজু বাদামের পেস্ট, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টক দইয়ের স্বাদের ব্যালেন্সটা অ্যাডজাস্ট করার জন্য 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু লো ফ্লেম করে সমস্ত মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোর সময় আমি আরও একটা উপকরণের সাথে অ্যাড করছি, সেটা হচ্ছে মৌরি গুঁড়ো। এখানে 4 চামচের 1 চামচ দিলাম। কাশ্মীরি আলুর দম বানাতে গেলে অবশ্যই মৌরি গুঁড়ো আর আদা গুঁড়ো, ড্রাই আদা গুঁড়ো দিতে হয়। তবে আমার আদা গুঁড়ো ছিল না, তাই আদা পেস্ট করেই আমি দিয়ে দিলাম। মশলাটা ভালো মতো করে কষে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুটা এর সাথে দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আবার মিনিট 2-এর মতো মশলার সাথে একটু কষিয়ে দিচ্ছি। আলুটা মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। মিক্সিতে যে মশলাগুলো করেছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিটের জন্য কড়াইটা একটু ঢাকনা চাপা দিয়ে ফুটতে দিচ্ছি। 5 মিনিট বাদে ফিরে এলাম। এখানে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ব্যাস আর কোনো কিছুই করার নেই। এবার গ্যাস ওভেনটাও বন্ধ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে দিচ্ছি। এইভাবে বাড়িতে খুব সহজে কাশ্মীরি আলুর দম করে নেওয়া যায়, আর এটা করতে খুব বেশি উপকরণ লাগে না, আপনারা তো দেখলেনই। এটা যে কোনো ধরনের রাইসের আইটেম কিংবা রাধাবল্লভী বা লুচি পরোটার সাথে খাওয়া যায়, খেতে ভালো লাগে। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট
আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।